শুভ দেবী পক্ষ রিম্পি। এই বাড়ির বয়স কত সেটা বলাটা কঠিন, তবে এই রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর বয়স 150 বছরেরও বেশি। একসময় এই বাড়ির অন্দরে দুর্গাপুজোর সময় বসত বিপ্লবীদের গোপন বৈঠক। এই বাড়িতে এসেছেন রাসবিহারী বসু থেকে শুরু করে অরবিন্দ ঘোষ, বাঘা যতীনের মতন যুগান্তর দলের মহিরুহরা। তবে এই রায়চৌধুরী বাড়ির ঐতিহ্য এখনো মলিন হয়নি। এ বাড়ির বাহির মহল সংস্কার করে এখন শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। আর রায়চৌধুরী পরিবার থাকেন এ বাড়ির অপেক্ষাকৃত নতুন অংশে, যেখানে রয়েছে এই বাড়ির প্রাণকেন্দ্র ঠাকুর দালান। হ্যালো গাইজ, সো আজকের ব্লগে থাকছে পুজো অ্যান্ড তার সাথে একটা মেঘলা ওয়েদার। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইন ব্যাঙ্গালোর। ঠিক আছে তো? ওকে, একটা কথা বলতো, ব্যাঙ্গালোরে এত বছর থেকে এত ভালো বাংলা বলিস কি করে? আসলে কি বলতো, কেউ যদি বাইরে থেকে বাংলা ভুলতে চায় তাহলে সে 7 দিনেই বাংলা ভুলতে পারে, আর কেউ যদি না চায় তাহলে সে 70 বছরেও ভুলে না। বাবা, আমি কিঞ্জল, আমার চ্যানেলের নাম আপনারা আগেই শুনেছেন। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও আমার শখ কিন্তু ভ্লগিং আর ফটোগ্রাফি। এই রায়চৌধুরী বাড়িতে একসময় আমরা ভাড়া থাকতাম। তখন আমার বয়স 10 কিংবা 12। এই বাড়ির পুজোর সাথে আমার একটা আত্মিক যোগ ছিল। আমার ছেলেবেলার ভালো স্মৃতিতে এই বাড়ি আছে, এ বাড়ির মানুষগুলো আছে। আর আছেন দেবী অষ্টাদশভুজা, আমাদের ঠাকুর। এবছরের ঠাকুরের প্রতিমা আমি সাজিয়েছি। কেমন হয়েছে বল? বেশ ভালো হয়েছে। তুই একটা কাজ কর না, একটু ফ্রেমে আয়। আচ্ছা। আর ঠাকুরের সাজটা না একটু ঠিকঠাক কর, যাতে দেখে মনে হয় যে তুই সাজিয়েছিস। বুঝতে পেরেছিস তো? ঋদ্ধি হলো এই বাড়ির ছেলে, এখন কলকাতায় NIFT-তে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছে। ওর সাথে আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি রয়েছে, আর এর মধ্যে ওর সাথে সেরকম একটা যোগাযোগও ছিল না একেবারেই। সোশ্যাল মিডিয়াতে আমার ভ্লগ দেখে চিনতে পেরে আমার সাথে যোগাযোগ করে ঋদ্ধি, আমাকে এই বাড়ির পুজোতে আসতে ইনভাইট করে। প্রথমটা যদিও বা আমি আসতে চাইনি। হ্যাঁ, তারপর আমি জোর করাতে আসতে রাজি হলেন বাবু। এই, তুই প্রথমটা কলকাতায় আসতে চাইছিলিস না কেন রে? না, সেরকম কিছুই না। কলকাতায় আসার আর আমার ইচ্ছা হয় না, এত মেমরিজ চারিদিকে। আর এখানে এলেই ভাই মা বাবার কথা খুব মনে পড়ে রে। নস্টালজিয়া বড্ড ভীষণ রোগ রে। পুরনোকে যতটা আঁকড়ে থাকবি ততই কষ্ট পাবি। বিনা আসছে এবছর? মনে হয় না। ওর ওখানে রিসার্চ ফিসার্চ নিয়ে এত প্রেশার। এই শোন, ঢাক বাজছে। চল 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 চল। আজ মহাষষ্ঠী, একটু পরেই দেবীর পুজো শুরু হবে। এই বাড়ির দেবী দশভুজা নন, অষ্টাদশভুজা, মানে দেবীর 18টা হাত। ছোটবেলায় এই বাড়ির ঠাকুর করতে করতে সনদা আমাকে সেই দুর্গার 18 হাতের গল্প শোনাতেন, আর আমি হাঁ করে শুনতাম। তারপর মা দুর্গার সঙ্গে মহিষাসুরের এক ভয়ানক যুদ্ধ শুরু হলো, বুঝলে তো? আর মহিষাসুর কখনো ধরো সিংহ, কখনো ধরো মহিষ, কখনো আবার বড় পেল্লা একটা হাতি। সেই হাতির রূপ ধারণ করে দেবী দুর্গাকে ভয় দেখাতে শুরু করলেন।
কিন্তু মা দুর্গাকে ভয় দেখানো কি অত সোজা? মা দুর্গাও তখন এক বিরাট মূর্তি ধারণ করলেন। তার এই মাথার মুকুট যেন যেন আকাশে ছুলো। আর দেবী দুর্গা তখন আবির্ভূতা হলেন। সনদদার কথাগুলো আজও যেন কানে বাজে। সত্যিই তো, আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় 10 হাত 10 অস্ত্র সব কম পড়ে যায় মানুষরূপী অসুরগুলো বধ করতে গিয়ে। তাই দেবীর আরও বেশি হাত ও অস্ত্র প্রয়োজন। ओम ह्रीं जटाजूट समायुक्तामर्धेन्दुकृत शेखरां लोचनत्रय संयुक्तां पूर्णेन्दु सदृशाननां বোধন আসলে দেবী দুর্গাকে ঘুম থেকে জাগান। পুরাণ মতে এই উত্তরায়ণের সময় দেবী মানস সরোবরে পদ্ম পাতার উপর ঘুমিয়ে থাকে। রাম রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে না, তখন ওই বেল গাছের নিচে দেবী দুর্গার বোধন করলেন। সেই থেকেই এই রীতি চলে আসছে। ফ্যান্টাস্টিক, ভালো হয়েছে? হ্যাঁ। দেখ, তোর এই ভ্লগ যদি আমাকে একটু ফেমাস করে দিতে পারে। আরে তুমি আগেই ফেমাস হতে পারতে যদি ডান্সটা কন্টিনিউ করতে। ডান্স? মেজর গাঙ্গুলির বাড়ির বউ যদি স্টেজে উঠে ধেধেই করে নাচে, তাহলে কি মেজরের আর সম্মান থাকবে? না রে, আমার নাচটা আর এই রায়চৌধুরী বাড়ির চৌহদ্দি বেরোলো না। মাঝে মাঝে কি মনে হয় জানিস, মনে হয় মেয়েদের এই অধিকারের জন্য রাত দখলের আগে না, নিজেদের উপর নিজেদের দখল নেওয়াটা খুব জরুরি জানিস। এই ঘুম ধরে যাওয়া সমাজের পেট্রিয়ার্কের ওপর দখল নেওয়াটা। যাকে শোন, আমি ডালাটা দিয়ে আসি, বুঝলি? শ্রীদি এই বাড়ির বড় মেয়ে। ছোটবেলায় আমাদের সবাইকে নিয়ে প্রতি বছর পুজোতে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য করত। নাচ ওর রক্তে ছিল। ওর মা খুব চাইতেন যাতে ও কলকাতায় অমলা শঙ্করের কাছে নাচ শেখে, কিন্তু এই পেট্রিয়ার্কেল সমাজ তাতে শিলমোহর দেয়নি। ওর হাজব্যান্ড পুজোয় আসেনি, কোনো বছরই নাকি আসে না। শহুরে মানুষ তো, এই মফস্বলের পুজো হয়তো তার ভালো লাগে না। সংশয় এষ পুষ্প বিল্লপত্র সহিত পুষ্পাঞ্জলি সপরিবারায় সাউধ বহনায় ভগবতী দুর্গা দেবী নমস্তুতে। এই দিদি, কে এসে দেয়? উমা, আরে আয় 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 আয়। এই হোয়াট আ সারপ্রাইজ! কেমন আছিস দিদি? এই তো কেমন ভালো আছিস আছি দাদা? ভালো রে। এই শোন না, তোর যে ওই যে কনফারেন্স ছিল বললি এবার আসতে পারবি না, তুই কি হলো? হ্যাঁ ছিল, হ্যাঁ। ক্যান্সেল হয়ে গেছে। তাই জন্য ভাবলাম পুজোটা কি করে মিস একদম করি। ভালো করেছিস। বাড়ির সবাই ওই কোথায়? তো ওইদিকে। ওই যে দেখ, ওই যে চল। ওখানে। আয় চল, আয় বিনি। এই দেখ, চিনতে পারছিস? চিনতে পারলাম না তো। দেখেছিস, চিনতে পারলো না। আরে ও তো কিঞ্জল, তোর সেই ছোটবেলাকার বন্ধু। এই মনে আছে তোরা সেই পুতুলের বিয়ে দিতে গিয়ে নিজেরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছিলি? কেমন আছো? ভালো আছে। আমি না বাড়ির সবার সাথে একটু দেখা করে আসি। দাঁড়া, আসছি আমরা। চল 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 চল। বিনা, আমি ওকে রিম্পি বলে ডাকতাম, কেন জানি না, তবে ডাকতাম। যে বয়সে মানুষ প্রেম কি জানে না, শুধু জানে কারোর সাথে সময় কাটাতে ভালো লাগে। সে বয়সে আমার জীবনে বিনা আসে। এত বছর এত কিছু পাল্টে গেলেও বিনাকে দেখে আমার হার্টবিট বেড়ে যাওয়াটা ঠিক একই রকম রয়ে গেছে। জায়গাটা এখনো একই রকম আছে। জায়গা তো একই রকম থাকে।
মানুষগুলো শুধু পাল্টে যায়। হ্যাঁ, যেমন আপনি আমাকে চিনতেও পারেননি। এটা সত্যি অন্যায় হয়েছে। আসলে আমি সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ নই, তবে এবার থেকে তোমার ব্লগগুলো দেখতে হবে। সে তুমি সারা জীবন পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকো, আমার ব্লগ দেখে সময় নষ্ট করতে হবে না। ওদিকটা একটা কুল গাছ ছিল না, মনে আছে? কি লুকিয়ে কুল পেড়ে খেতাম, কাকিমার মা আসে কি মার মারতো আমাদের। তবে চুরি করে খেতাম তার জন্য না, সরস্বতী পুজোর আগে কেন কুলটা খেতাম তার জন্য। নিচে যাওয়া যাক এবারে। চল। শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। এখন দেবীর আমন্ত্রণ ও অধিবাস চলছে। আমন্ত্রণ মানে দেবীকে স্বাগত জানানো, আর অধিবাস মানে 16 রকম উপাদান দিয়ে দেবীর আসন শুদ্ধকরণ। এবার আমাদের মধ্যে নৃত্য পরিবেশন করবেন আমার দিদি শ্রীদি। আমি একদম না। আরে চলো 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 চলো। বলছি, আমার ফোনের আর ক্যামেরার দুটোই চার্জ শেষ হয়ে গেছে, তোমার ফোনটা একটু ভিডিও করতে পারি? তাহলে ওই ভ্লগটা আর কি কমপ্লিট করতাম। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে।
বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দিনু রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। কাল চলে যাচ্ছে শুনলাম। হ্যাঁ, পরশু মুম্বাইতে একটা ইভেন্ট আছে, অ্যান্ড অ্যাজ এ ব্লগার আই গট দি ইনভিটেশন। ওখানে গেলে আমার মনে হয় আরও অপরচুনিটি বাড়বে, নামি দামি ব্লগার্সদের ভিড়ে নিজেরও একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এতই যখন তারা ছিল, না আসলেই পারতিস। আরে বাবা, আসবো তো আবার তোর বিয়েতে। কেন ফালতু কথা বলছিস? দুদিন পর তুই আরও বড় ব্লগার হয়ে যাবি, ধরাছোঁয়ার বাইরে চলে যাবি তখন। আমার একটা ব্লগও তুই দেখেছিস? দেখতেও চাই না রে। দেখেছিস তো, মানুষ মাত্রই পাল্টে যায়। যদি কোনোদিন মনে হয় হোয়াটসঅ্যাপ করিস। ভেবে দেখবো, ব্যাঙ্গালোর ফেরার পর যদি কোনো দিন একা লাগে তাহলে নিজেই এই ব্লগগুলো চালিয়ে দেখবো। বাই দি ওয়ে, তুই এই ব্লগটা কবে পোস্ট করবি? অ্যাটলিস্ট এই ব্লগটা দেখতে পারি। এই ব্লগটা তো পোস্ট করবো না, এই ব্লগটা শুধু আমার নিজের জন্য, নিজে চালিয়ে যখন ইচ্ছে দেখবো। বিনি, আই বিনি। দিদি ডাকছে, আমি যাই। রিম্পি, আমার একটা ব্লগও তুই দেখিসনি তাই না? বলছি, আমার ফোনের আর ক্যামেরার দুটোই চার্জ শেষ হয়ে গেছে। আমার ফোনটা একটু ভিডিও করতে পারি, তাহলে ব্লগটা কমপ্লিট করতাম। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি মানুষ পাল্টে যায়, কিন্তু বিনা সেই একই রকম আছে। ওর মনে নাগাল পাওয়া খুব মুশকিল, ওর মনে কি চলছে সেটা বুঝতে পারা প্রায় অসম্ভব। আমার সেই ছোটবেলার রিম্পি এত বছর পর ফিরে আসার প্রধান কারণ।